এক্সেল পর্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলে কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করা যায়। তো ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করার আগে আমরা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট কি সেটা একটু জানব। ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্টের আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট অ্যাকচুয়ালি কী। অনলাইনে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি তখন অ্যাড্রেসের নিচে আমাদেরকে সিলেক্ট করতে হয় কান্ট্রি, তারপরে সিলেক্ট করতে হয় স্টেট, তারপরে সিলেক্ট করতে হয় সিটি। তো সবার প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করি। সাপোজ আমি কান্ট্রি সিলেক্ট করলাম ইন্ডিয়া, এবং তারপরে আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হয়। তো আমরা যখনই ইন্ডিয়াকে কান্ট্রি হিসেবে সিলেক্ট করব তখনই কিন্তু ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলো কিন্তু আমাদেরকে স্টেটের ট্যাবে শো করবে, এবং তারপরে আমাদেরকে সিলেক্ট করতে হয় সিটি। তো আমরা যে স্টেটটা সিলেক্ট করব সেই স্টেট অনুযায়ী আমাদেরকে সিটি সিলেক্ট করতে হয়। তো এগুলো কিন্তু একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। মানে আমি কান্ট্রি যদি সিলেক্ট করি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার যতগুলো স্টেট রয়েছে সেই স্টেটগুলো আমাদের শো করবে, এবং স্টেট যেটা সিলেক্ট করব সেই স্টেট অনুযায়ী আমাদেরকে সিটিগুলো সিলেক্ট করতে হবে। তো এটাই হলো ড্রপডাউন লিস্ট। তো এই ড্রপডাউন লিস্ট আমরা এক্সেলে আজকে তৈরি করব। ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য আমি এক্সেলে কিছু ডেটা পুট করে রেখেছি। দেখুন এখানে কান্ট্রি দেওয়া রয়েছে এবং কান্ট্রি ওয়াইজ সিটি আমি এখানে দিয়ে রেখেছি। এবং এখানে আমরা সিলেক্ট কান্ট্রি, এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করব এবং সেই কান্ট্রি ওয়াইজ আমরা সিটি এখানে পেয়ে যাব। সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কান্ট্রির সেলগুলোকে আমি সিলেক্ট করে নেব। করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশানে ক্লিক করব। করার পরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে টপ রো, যেটা আমার সিলেক্ট হয়েই রয়েছে। তো আমি এখানে ওকে করে দেবো। ক্রিয়েট ফ্রম সিলেকশন করলে কি হবে, এই যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রির যে সেলগুলো সেই সেলগুলো কান্ট্রি নামে সেভ হয়ে যাবে। তো এটা হয়েছে কি না আমি যদি দেখতে চাই তাহলে নেম ম্যানেজারে ক্লিক করব। নেম ম্যানেজারে ক্লিক করলে দেখুন এখানে কান্ট্রি শো করছে। এরপরে আমরা যাব সিলেক্ট কান্ট্রি সেলটায়। এই সেলে গিয়ে আমরা যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব লিস্ট, এবং সোর্সে আমাদেরকে দিতে হবে কান্ট্রি ইকুয়াল টু কান্ট্রি। ওকে করে দেব। দেখুন এখানে কান্ট্রিতে যে যে কান্ট্রিগুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে চলে এসেছে। একইভাবে আমি কান্ট্রি ওয়াইজ সিটির সেলগুলোকে আমি সিলেক্ট করব। করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে গিয়ে আমি শুধুমাত্র টপ রো যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ওকে করে দেব। ক্রিয়েট ফ্রম সিলেকশন করার ফলে এই যে কলামগুলো, এই কলামগুলো ওপরের নাম অনুযায়ী সেট হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি নেম ম্যানেজারে। দেখুন নেম ম্যানেজারে এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়া, জাপান, ইউএসএ। এরপরে আমরা সিলেক্ট সিটির যে সেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। করার পরে ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট, এবং এই সোর্সে গিয়ে আমরা এখানে ফর্মুলা দেব ইকুয়াল টু ইনডাইরেক্ট, ব্র্যাকেট শুরু। এখানে কান্ট্রির যে সেলটা রয়েছে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। করার পরে ব্র্যাকেট ক্লোজ করে ওকে। দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করা রয়েছে জাপান। তো জাপানের সিটি আমাদেরকে এখানে শো করিয়ে দেবে। তো এটাকে আমরা চেঞ্জ করে যদি ইন্ডিয়া করি তাহলে ইন্ডিয়ার যে সিটিগুলো আমি এখানে এন্ট্রি করেছিলাম সেই সিটিগুলো এখানে শো করছে। তো খুবই সিম্পল।
তবে এখানে আমি যেটা মিস করে গেছি সেটা হচ্ছে যে কান্ট্রি নেমে যদি কোনো রকম স্পেস থাকে তাহলে এখানে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। তো কান্ট্রি নেমে যদি কোনো রকম স্পেস থাকে তাহলে সেই স্পেসটা ডিলিট করে আমাদেরকে সেখানে আন্ডারস্কোর দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।